বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে একটি ব্রেকফাস্টের রেসিপি। আর খেতে কিন্তু খুব মজাদার। আর এই জন্য আমি এই লাউটাকে 4 টুকরো করে নিয়েছি। এই 4 টুকরো থেকে আমি 1 টুকরো নিয়ে নিলাম, বাদ বাকি আমি সরিয়ে রেখে দেবো। 1 টুকরোতেই আমার হয়ে যাবে। এবার টুকরো করা লাউটাকে আমি ছিলে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটার নিলাম, লাউটাকে এইভাবে গ্রেট করে নেব। ছোট ছিদ্র দিয়ে আমি গ্রেট করব না, তাহলে একদম সরু সরু হয়ে যাবে। আমি মোটা ছিদ্রটা দিয়েই এভাবে পুরো লাউটাকে গ্রেট করে নিলাম। দেখুন বন্ধুরা, এরকম লম্বা লম্বা লাউটা আমার আজ হয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব গ্রেট করা একটা আলু। এখানে যদি আপনাদের আলু দিতে ইচ্ছে না হয় তাহলে কিন্তু আলুটা স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আলু আর লাউটাকে ভালো করে মিশিয়ে নিলাম লবণের সঙ্গে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, লাউ থেকে অনেকটাই জল ছেড়েছে, কারণ আমি লবণ দিয়েছি। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর গ্রেট করা আদা অল্প একটু। আর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিতে পারেন, আমি এখানে দিলাম না। আমি হাফ চামচ দিয়ে দেব চাট মশলা। আর দিয়ে দেব হাফ চামচ অরিগ্যানো। যদি ঘরে থাকে তাহলে দিবেন, না দিলে কোনো অসুবিধা নেই। এবার ভালো করে মশলাগুলো লাউয়ের সঙ্গে আমি মিশিয়ে নেব। পুরোপুরি মশলাটা আমার মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব বেসন। এখানে 1 কাপ বেসনের ব্যবহার আমি করেছি। আর দিয়ে দেব 4 চামচ মতো সুজি। এখানে সুজির জায়গায় আপনারা চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। পুরোপুরিভাবে আমার মাখা হয়ে গেছে। এবার একটা তড়কা বানিয়ে নেব, যার মধ্যে দিয়েছি গরম তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে, অল্প একটু কালো সর্ষে, আর বন্ধু দিয়েছি সাদা তিল অল্প একটু, আর 2টো লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা তড়কা বানিয়ে এখানে আমি দিয়ে দেব। এবার তড়কাটাকে আমি ভালো করে বেটারের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট। এবার এগুলোকে আমি ভাজবো। তার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দেব অল্প একটু সাদা তিল, একটু চটপটে মুখরোচক করার জন্য। 1 হাতা বেটার তুলে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আবারও 1 হাতা দিয়ে আমি একটা পিঠের মতো বা প্যানকেকের মতো আমি তৈরি করে নেব। খুব মোটা হলেও হবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। আর একদম পাতলা হয়ে গেলে কড়াই থেকে বা প্যান থেকে উঠবে না, তখন ভেঙে যাবে। ঠিক মিডিয়াম নাস্তাটাকে রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 4 পর লো টু মিডিয়ামে আমি রেখেছিলাম। 4 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এটাকে উল্টিয়ে দেব। ভীষণ মজাদার একটি নাস্তা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু আলুটা স্কিপ করে যাবেন, তাহলে শুধু লাউ দিয়ে এটা তৈরি করে নেবেন। খেতে কিন্তু ভীষণ মজাদার। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আবারও একইভাবে কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে আবারও 2 হাতা বেটার আমি এখানে দিয়ে দেব। একদম পাতলাও করব না, একদম মোটাও করব না, মিডিয়াম আমি একটা নাস্তা তৈরি করব। ঢাকা দিয়ে দিলাম। আবারও মিনিট 4-5 পর আমি ফিরে এলাম।
4 মিনিট পর আমি ফিরে এলাম, গ্যাসটা লো টু মিডিয়ামে আছে। ঠিক একইভাবে এটাকেও উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একদম কমিয়ে দিয়ে। ঠিক একইভাবে আমি এটাকেও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। খুব সহজ একটি ব্রেকফাস্ট, অথচ খুব হেলদি। যে কোনো সময় আপনি বানিয়ে নিতে পারেন, টিফিনেই হোক, ব্রেকফাস্টেই হোক, ডিনারেই হোক, আপনি বানিয়ে খান, মন ভরে যাবে, শরীরও ভালো থাকবে। বাই, আবারও দেখা হবে।